একটু আগে আমি বোঝাচ্ছিলাম তোমাদের এই যে কম্পাউন্ডটাকে নিয়ে একটা স্কুল বিল্ডিং বা একটা মন্দির যেরকম ভাবে হয়, এটাও সেরকম। এই ছবিটা তোমাদের দেখাচ্ছি আমি, সেখানে দেখবে যে 7টা যে রথ করেছে, সেই 7টা রথের মধ্যে অনেক কারিগরি আছে। কিরকম কারিগরি আছে স্যার? প্রথমে তুমি বলে দিলে স্যার 5টা রথ আমি বলতে পারবো, এটা হচ্ছে পঞ্চপাণ্ডবের রথ, তাই তো? ওদের রথ বিখ্যাত। এবার পঞ্চপাণ্ডবের রথে যুধিষ্ঠিরকে ওখানে দেখানো হচ্ছে ধর্মরাজ, তাহলে স্বয়ং ধর্ম আর যুধিষ্ঠিরকে এক করে নিয়েছে। ঠিক নকুল সহদেবের রথটা একেবারে কাছাকাছি, ভীমের রথটা একটু গ্যাপ, তাই তো? এই যে সাজানোটা যেরকমভাবে বলছি আমি, অর্জুনের রথটাকে আবার অন্যভাবে দেখানো হয়েছে, যে এখানে অর্জুন একজন স্বকীয়, অর্জুনের পাশে শ্রীকৃষ্ণ নেই। বোঝা যাচ্ছে? তাহলে স্যার এই যে আপনি বললেন শ্রীকৃষ্ণ নেই, কিন্তু শ্রীকৃষ্ণই তো অর্জুনের রথটা চালিয়েছিল, তাকে বাদ দিয়ে কি করে অন্য রথগুলো হবে? এই শ্রীকৃষ্ণকে একটা আলাদা রথ দেওয়া হয়েছিল। আরেকটা রথে কে রইল? পঞ্চ পাণ্ডবের ওয়াইফ, সে হচ্ছে দ্রৌপদী। ঠিক আছে? এবার বলবে তোমাকে যে সপ্তরথের মধ্যে এখানে 5 আর 2 7, মানে অডটা জিজ্ঞেস করে কোনটা অড। মনে রাখবে তুমি অড করতে পারবে না একজন দেবতাকে, যে দেবতা মানে ওদেরকে আশীর্বাদ করছে এরকম একটা স্ট্যাচুতে রয়েছে। এই যে কম্পোজিশনটা এত সুন্দর একটা স্থাপত্য কীর্তিতে, সেই জন্য 7 চ্যারিয়ট টেম্পল অফ মহাবলীপুরম ইজ এ ইউনিক, তাই তো? মানে অনেকে বলে যতগুলো মন্দির হয়েছে পল্লবে তার মধ্যে এটা বেস্ট। ঠিক আছে, তাহলে এই নরসিংহবর্মন 1-এর এই কটা পয়েন্ট আমাকে ভালো করে পড়তে হবে। এরপরে আমাদের যিনি থাকবেন, যার কথা আলাদা করে একটু বলতে হবে, তার মধ্যে বলতে হবে নরসিংহবর্মন 2-এর কথা। ঠিক আছে স্যার, নরসিংহবর্মন 2-এ আমরা কি কি পড়ব? নরসিংহবর্মন 2-তে তোমাকে দুটো জিনিস ভালো করে মনে রাখতে হবে। যদি পল্লবদের গৌরবটাকে কেউ এগিয়ে নিয়ে যেতে পারে বা মেনটেন করতে পারে, সেটা করেছিল নরসিংহবর্মন 2। ক্লিয়ার? এবং এই নরসিংহবর্মন 2-এর ক্ষেত্রে তার রাজ্য বিজয়ের থেকেও বেশি কৃতিত্ব হয়ে গেছে কোথায়? সেটা হচ্ছে